আমার নাম তুফান মাহাতো। আমি এই গ্রামের যুবক। আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা প্লাস্টিক অভিযান 15 আগস্ট থেকে শুরু করেছি, তার সঙ্গে আমি যুক্ত হচ্ছি। আমার নাম বিনয় মাহাতো। আমি এই গ্রামের যুবক। আমি একটি এনজিওতে কর্মরত এবং এই প্লাস্টিক অভিযানের সঙ্গে 15 আগস্ট থেকে যুক্ত আছি। আমার মাহাতো, আমি এই গ্রামের যুবক। আমি কলেজে পড়ছি এবং এই পলিথিন অভিযানের সঙ্গে যুক্ত আছি। বিল্টু মাহাতো, আমি এই গ্রামের ছেলে। আমি প্রচেষ্টা গ্রুপের সঙ্গে যুক্ত আছি। বিশ্বজিৎ মাহাতো, আমি এই গ্রামের ছেলে, প্লাস্টিক গ্রুপের সাথে যুক্ত আছি। আমার নাম মনোজ মাহাতো। আমি এরবদা নিত্যানন্দ বিদ্যায়তনে পড়ি এবং আমি প্লাস্টিক অভিযানের সাথে যুক্ত আছি। অঙ্ক মাহাতো, আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছি আর এই প্লাস্টিক গ্রামে সংগ্রহ করার জন্য এই কাজের সঙ্গে যুক্ত আছি। আমার নাম বিজয় মাহাতো। আমি পেট্রোল পাম্পে কাজ করি, প্লাস্টিক সংগ্রহের সাথে আছি। অনবরত জারি রয়েছে প্রচেষ্টা, কিন্তু কিসের প্রচেষ্টা? বেলপাহাড়ি ব্লকের এড়গোদা পঞ্চায়েতের রাজপাড়া গ্রামের সকালের ক্যানভাসে ওরা কারা? একদল যুবক সাত সকালে হুইসেল হাতে কোথায় চলেছে? উত্তর খুঁজতে গিয়ে মনে পড়ে যায় সহজ পাঠের অতি পরিচিত কয়েকটা লাইন। আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করবার দিন। তবে প্রচেষ্টার সদস্যরা নির্দিষ্ট বারে আবদ্ধ থাকেন না। মাসে দুবার পথে নামেন আর সাফ করেন পরিবেশের শত্রু প্লাস্টিককে। সময়টা 2016। প্লাস্টিকের বাড়বাড়ন্তটা নাড়া দিয়েছিল স্থানীয় যুবক মুকুন্দরাম চক্রবর্তীকে। গ্রামের চারপাশে পড়ে থাকা প্লাস্টিক বর্জ্য এবং পরবর্তী পর্যায়ে তা পুড়িয়ে দেওয়ার ফলে মাত্রাতিরিক্ত দূষণটা মুকুন্দরামের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল। স্থানীয় বেশ কয়েকজন যুবকের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন দুশ্চিন্তার কথা। সহমত পোষণ করেন বাকিরাও। ছোট্ট দলটার নাম দেওয়া হয় প্রচেষ্টা। শুরুতে তেমন সাড়া মেলেনি, তবে হাল ছাড়েননি তারা। পেশাগতভাবে মুকুন্দরাম বর্তমানে ঝাড়গ্রাম জেলা পরিষদের গ্রামীণ স্বাস্থ্য বিধানের দায়িত্বপ্রাপ্ত জেলা কোঅর্ডিনেটর। 8 বছর আগে যে প্রয়াসের সূচনা করেছিলেন তা ক্রমশ একটু একটু করে ফলপ্রসূ হচ্ছে। গত 1 বছরে গ্রামবাসীদের নিয়ে নানান সচেতনতামূলক বৈঠক করেছেন তিনি। মুকুন্দরামের শুভচিন্তার ফলস্বরূপ প্রথমে গ্রামের 40টি পরিবার এগিয়ে আসেন। ক্রমে 8 মাসে গ্রামের আরো অনেকেই এগিয়ে এসেছেন। আমরা 2016 সাল থেকে এই কাজটা শুরু করলেও বাস্তবে ফলপ্রসূ হয়নি সেরকমভাবে, কারণ সচেতনতার কিছু অভাব ছিল। আমরা এই বছর 15 আগস্ট 2024 তারিখে ওই মাঠেই যখন পতাকা উত্তোলন হয় তখন আমরা শপথ নিই যে আমাদের গ্রামটাকে অন্তত প্লাস্টিক ফ্রি করার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দরকার আছে সেই ব্যবস্থাগুলো আমরা করব। এবং সেই মতোভাবেই আমরা প্রত্যেকটা বাড়িতে বস্তা দিয়ে সেই বস্তাগুলোতে প্লাস্টিক সংগ্রহ করার জন্য বা শুকনো অবস্থায় প্লাস্টিকটাকে রাখার জন্য বাড়ি বাড়ি বোঝাই। বাড়ি বাড়ি বোঝানোর পর বাড়ির লোকজনও খুব ভালো সাপোর্ট করেছে, খুব ভালো সহযোগিতা করেছেন। এবং সহযোগিতা করার পর থেকেই দেখা যাচ্ছে যে আমাদের এই গ্রামে আমরা যে 40টা বাড়ি থেকে শুরু করেছিলাম যে প্লাস্টিক নেওয়াটা, সেটা এখন প্রায় সমস্ত বাড়িতেই এই প্লাস্টিক শুকনো অবস্থায় জমিয়ে রাখার ব্যাপারটা কিন্তু সচেতন হয়েছে। আর এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিন আমরা একটা প্লাস্টিক ফ্রি গ্রাম আমরা এই দেশকে উপহার দিতে পারবো। এবং সেই উপলক্ষে এরা যারা কাজ করছে এরা কিন্তু প্রত্যেকেই নিজেদের পয়সা খরচ করে কাজটা করে, কারণ এর জন্য যে প্রয়োজনীয় সাপোর্ট দরকার, যে ফিনান্সিয়াল হেল্পটা দরকার হয়, সেই ফিনান্সিয়াল হেল্পের জন্য যেমন বস্তা দেওয়া, বস্তা কেনা, এরা প্রত্যেক মাসে একটা মিনিমাম চার্জ আছে আমাদের যে 30 টাকা করে প্রত্যেক মাসে জমা করতে হয়। জমা করে সেই টাকা থেকে খরচ করে আমরা এই সমস্ত কাজগুলো করি। প্রচেষ্টার সদস্যরা প্রত্যেকে 30 টাকা করে চাঁদা দিয়ে তহবিল গড়ে বেশ কিছু বস্তার আয়োজন করেছেন। তারপর সেগুলি বাসিন্দাদের বাড়িতে, শিশু শিক্ষা কেন্দ্রে কিংবা দোকান বাজারে দিয়ে এসেছেন। গ্রামবাসীদের অনুরোধ করেন সংশ্লিষ্ট বস্তাগুলিতে তারা যেন শুকনো বর্জ্য প্লাস্টিক জমিয়ে রাখেন। প্লাস্টিক আমরা আগে যেখানে সেখানে ফেলে দিতাম, কিন্তু এখন প্রচেষ্টা গ্রুপ যখন থেকে কর্মচারীরা এসছে তখন থেকে মাসের শেষে রবিবার দিন আসে, নিয়ে যায় সব প্লাস্টিক গুছিয়ে রেখে দিয়ে একটা বোড়ার মধ্যে, তা সব নিয়ে যায়। আর ফেলানো হয়নি, আগে যে ফেলে দেওয়া হতো এখানকার, এগুলো এবারে ওইগুলো জড়ো করে দেওয়া হয় বস্তাতে, যে ভাইগুলো নিয়ে যায়। চলতি বছরের গোড়ায় পঞ্চায়েতের উদ্যোগে গ্রামের এক প্রান্তে প্লাস্টিক পৃথকীকরণ ইউনিট তৈরি হয়েছে। গত 4 মাস ধরে প্রায় 15 দিন অন্তর প্রচেষ্টা গোষ্ঠীর সদস্যরা পথে নামেন। সকাল হলে গ্রাম জুড়ে শুনতে পাওয়া যায় হুইসেলের শব্দ।
তারপর বাড়ি বা দোকান থেকে প্লাস্টিক সংগ্রহ করে পঞ্চায়েতের ব্যাটারি চালিত গাড়িতে করে পৃথকীকরণ ইউনিটে রেখে আসেন। আমরা এটা শুরু করেছিলাম 15ই আগস্ট থেকে। তারপরে আমরা 25 তারিখে লাস্ট মিটিং করি এবং এই কাজটা যে শুরু করেছি প্লাস্টিক বর্জন ব্যাপারটা নিয়ে, সেটা থেকে প্লাস্টিকের যাতে আমরা প্রত্যেকে এই প্লাস্টিককে এক জায়গায় জমা করে রেখে, আমাদের কিছু ছেলে আছে তারা এসে আমাদের প্লাস্টিকগুলোকে নিয়ে গিয়ে এক জায়গায় রাখে। আর আমাদের এই গ্রাম পঞ্চায়েত থেকেই একটা ঘর করা হয়েছে মাঠের শেষ প্রান্তে, সেখানে নিয়ে গিয়ে সেগুলো ঢালা হয়। রাজপাড়া গ্রাম একটু একটু করে তাই বেরিয়ে আসছে প্লাস্টিকের আবরণ থেকে। এই গ্রামের 300টা পরিবার দোকান কিংবা সাপ্তাহিক গ্রামীণ হাটে কেউই এখন আর যেখানে সেখানে প্লাস্টিক ফেলে রাখেন না। দোকানে যত প্লাস্টিক হয় এরা এইখানে বস্তা টাঙানো আছে, দেওয়া হয়, দিয়ে যায়। গায়ে খাটানো আছে, সবার ইহাই দেওয়া হয় প্লাস্টিক। বন্ধ হয়েছে থার্মোকলের থালাবাটির ব্যবহার, ফিরে এসেছে পরিবেশ বান্ধব শালপাতার থালাবাটি। আগে থার্মোকল ব্যবহার হতো, মুকুন্দ কাকা জবে থেকে বলেছে আস্তে আস্তে কমিয়ে দিয়েছি। যতগুলো স্টকে ছিল সেগুলো পুরোবার পরে এই শালপাতা আনা হয়েছে, এবার পুরোটাই বন্ধ করে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে বেলপাহাড়ি ও লালগড় ব্লকের জন্য বিনপুরে একটি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের কাজ চলছে। অদূর ভবিষ্যতে সেখানেই রাজপাড়ার পৃথকীকরণ ইউনিট থেকে বস্তাবন্দি প্লাস্টিক রিসাইকেলের জন্য পাঠানো হবে। মুকুন্দরামের সহযোগী গ্রামের যুবকরা হাল ছাড়েননি। পরিবেশটাকে সুরক্ষিত করার একটা শেষ প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। হয়তো আর কিছুদিনের মধ্যেই মিলবে প্লাস্টিক মুক্ত গ্রামের স্বীকৃতি। প্রচেষ্টার উদ্যোগে রাজপাড়া গ্রাম সেদিন দৃষ্টান্ত স্থাপন করবে। হাতে হাত রেখেছেন গ্রামের সকলেই। কে বলতে পারে একযোগে হয়তো এই আন্তরিক প্রচেষ্টায় একদিন গ্রাম বাংলার স্নিগ্ধতা ও স্বচ্ছতাকে পুনরায় ফিরিয়ে আনবে। প্লাস্টিক মুক্ত পৃথিবী গঠনের সূচনাটা না হয় এভাবেই হোক, প্রচেষ্টার হাত ধরে।